ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক বাংলাদেশি দুটি ফিশিং ট্রলারও ভারতের কারাগারে বন্দী থাকা ৯০ বাংলাদেশি মুক্তি পাওয়ার পর ফিরে এসেছে নিজ দেশে। সকালে চট্টগ্রামের পতেঙ্গা ১৫ নম্বর ঘাটে তাদের নিয়ে আসার পর পরিবার ও ট্রলার মালিকদের কাছে হস্তান্তর করা হয়। রোববার মধ্যরাতে বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জলসীমার হিরন পয়েন্টে ৯৫ জন ভারতীয় জেলে ও নাবিক এবং ৯০ বাংলাদেশিকে স্ব দেশের কোস্ট গার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। গত ৯ ডিসেম্বর ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে এমভি লাইলা ২৫ ও এমভি লাইলা ৫ নামে দুটি বাংলাদেশি ফিশিং ভ্যাসেল সহ মোট ৭৮ জন নাবিক ও জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার নৌকা এফবি কৌশিক প্রতিকূল আবহাওয়ায় ডুবে গেলে ১২ বাংলাদেশি জেলেকে উদ্ধারের পর ভারতীয় কোস্টগার্ড আটক করে। একই সঙ্গে তারাও মুক্তি পান। দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার পর ৯০ বাংলাদেশি ও ৯৫ জন ভারতীয় জেলে ও নাবিককে মুক্তি দেয়া হয়। দীর্ঘদিন পর নিজ দেশে ফিরে খুশি বাংলাদেশি নাবিক ও জেলেরা। কোনো অত্যাচার করে নাই, কিন্তু মানসিক নির্যাতন আর কি, যেখানে ফ্যামিলির সাথে যোগাযোগ নাই, কারোর সাথে যোগাযোগ নেই। ৯৫ জন জেলে আপনাদের দেশে আটক আছে, এদেরকে ছেড়ে দিলে আমরা আপনাদেরকে ছেড়ে দেব। কয়জন এখানে বাংলাদেশের মধ্যে আটক আছে, ওগুলোকে ছাড়লে তারপর আমাদেরকে ছাড়বে। ফার্স্টে ওরা আমাদেরকে ফোন, ঘড়ি, মানে যাবতীয় মূল্যবান জিনিস ওরা সব নিয়ে ফেলছে। সকাল ৯টায় পতেঙ্গা ১৫ নম্বর ঘাটে পৌঁছে মুক্তি পাওয়া দুটি ফিশিং ট্রলার ও নাবিকরা। এর আগেই ঘাট এলাকায় জড়ো হয় পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পেয়ে আবেগে আপ্লুত হন তারা। ছেলে পাইছি, এইটি আল্লাহ হাজারবার আল্লাহর কাছে শুকর। আল্লাহর কাছে সবসময় দোয়া করছি, আল্লাহ যেন তাড়াতাড়ি আমাদের কাছে ফিরিয়ে দেয়। বন্দি করলে কিবা নির্যাতন করে মানুষ, তো ওর সাথে তো আমি কথা বলতে পারিনি। আমি ছেলের অবস্থায় আমি নিজে অসুস্থ হয়ে গেছি, আমার হার্টের সমস্যা হয়েছে। ফিরে আসা নাবিকদের অভিযোগ, বাংলাদেশি জলসীমায় নিরাপত্তার ঘাটতি থাকায় সুযোগে ভারতীয় কোস্টগার্ড তাদের অপহরণ করে নিয়ে যায়। তবে বাংলাদেশি কোস্টগার্ড জানায় ফিরে আসা নাবিকদের সঙ্গে আলোচনা করে প্রকৃত ঘটনা জেনে ব্যবস্থা নেওয়া হবে। তো যেহেতু তারা এসেছে, এই বিষয়টা পুলিশকে অবগত করা হয়েছে, আমরাও জেনেছি। আমরা পুরোটা যাচাই করে দেখব যে ওনারা বলেছেন ভারতীয় জলসীমায় চলে গিয়েছেন, সেটা সঠিক নাকি ওনারা বাংলাদেশ জলসীমায় ছিলেন। এমভি মেঘনা ট্রলারটি গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম থেকে মাছ আহরণের জন্য খুলনায় গিয়েছিল। ওই ট্রলারে ৩৭ জন নাবিক ও জেলে ছিল। অন্যদিকে ৪১ জন নাবিক নিয়ে এমভি লাইলা ২ ট্রলারটি চট্টগ্রাম থেকে রওনা করেছিল গত ২৭ নভেম্বর। এসএটিভি নিউজ ডেস্ক।